পাকিস্তান সিরিজ থেকে নতুন ভূমিকায় লিটন দাস। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন জানিয়েছেন, ওডিআইয়ে লিটন কুমার দাসকে মিডল অর্ডারে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসন্ন পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওডিআই সিরিজে লিটন ৫০ ওভারের ক্রিকেটে ফিরছেন। তবে তিনি ওপেনিংয়ে নয়, নিচের দিকে ব্যাট করবেন। যদিও তার ৫টি ওডিআই সেঞ্চুরির সবকটিই এসেছে ওপেনিং পজিশন থেকে। সিরিজের প্রস্তুতি হিসেবে বিসিএল অলস্টার্স একাদশের বিপক্ষে অনুশীলন ম্যাচে লিটন ৫ নম্বরে ব্যাট করেছেন। মনে হচ্ছে তাকে তার পছন্দের ওপেনিং পজিশন ছেড়ে মিডল অর্ডারে দলকে সামলানোর দায়িত্ব নিতে হবে। লিটনের এই নতুন ব্যাটিং অর্ডার নিয়ে ক্রিকবাজকে সালাউদ্দিন বলেন, আমি মনে করি দল ব্যক্তির চেয়ে বড়। এটা সত্য যে তিনি তার ওডিআই ক্যারিয়ারের বেশিরভাগ সময় শীর্ষে ব্যাট করেছেন, কিন্তু একই সঙ্গে আমরা মনে করি না যে মিডল অর্ডারে সফল হওয়ার যা লাগে তা তার নেই। সালাউদ্দিন বলেন, এই মুহূর্তে মিডল অর্ডারে একটি শূন্যতা আছে। মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহর মতো অভিজ্ঞ খেলোয়াড়রা অবসর নিয়েছেন। সেই শূন্য জায়গা পূরণে আমাদের আরেকজন অভিজ্ঞ খেলোয়াড় দরকার। সে কারণেই লিটনকে মিডল অর্ডারে আনার সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরও বলেন, টেস্ট ক্রিকেটে লিটন সাধারণত ৬ নম্বরে ব্যাট করেন এবং সেখানে তিনি মিডল অর্ডারে খেলার সক্ষমতা আগেই দেখিয়েছেন। কোচ বলেন, মিডল অর্ডারে লিটনের অভিজ্ঞতা এখানে অনেক গুরুত্বপূর্ণ। তার টেস্ট ক্রিকেটের রেকর্ড দেখলে বোঝা যায় এটা অসাধারণ। সেখানে তিনি ৬ ব্যাট করেন, কখনো ৫ বা ৬। গত জুলাই থেকে লিটন বাংলাদেশের ওডিআই পরিকল্পনার বাইরে ছিলেন। এই সময় তিনি মাত্র ৩টি লিস্ট এ ম্যাচ খেলেছেন, সবকটি সদ্য শেষ হওয়া বিসিএল ওয়ানডে টুর্নামেন্টে। সেখানে তিনি যথাক্রমে ১০, ৫৫ ও ০ রান করেছেন। তবে ছোট ফরম্যাটে লিটন সক্রিয় ছিলেন। এই সময় ৩০টি স্বীকৃত টি-20তে ২৫.৭৭ গড়ে ও ১৩০.৫৮ স্ট্রাইক রেটে ৬৯৬ রান করেছেন, ৫টি অর্ধশতকও করেছেন। সালাউদ্দিন বলেন, লিটন ২টি ফরম্যাটে ভালো করেছেন, কেবল সাম্প্রতিক সময়ে ওডিআইতে কষ্ট পেয়েছেন। আশা করি সিরিজে মিডল অর্ডারে মানিয়ে নিলে তার অভিজ্ঞতা দলকে সাহায্য করবে। তিনি আরও বলেন, ২০১৯ বিশ্বকাপের কথা মনে থাকলে দেখবেন তিনি মিডল অর্ডারে ব্যাট করেছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ নম্বরে ব্যাট করে ৯০-এর কাছাকাছি রান করেছিলেন। তাই তিনি বিভিন্ন পজিশনে ব্যাট করতে পারেন এবং এর বড় কারণ হল বিভিন্ন পজিশনে ব্যাট করার অভিজ্ঞতা তার আছে। এদিকে ১৫ সদস্যের পাকিস্তান দল রবিবার ঢাকায় পৌঁছেছে। ৩ ম্যাচের ওডিআই সিরিজ শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১১, ১৩ ও ১৫ মার্চ অনুষ্ঠিত হবে।